হাই বন্ধুরা, ডলি ঘরকন্যায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নোটে মাছ দিয়ে আর এই পুঁই শাক দিয়ে পুঁই ডাঁটা দিয়ে ভাজা। আমি নিয়েছি পুঁই ডাঁটা, নিয়েছি কিছুটা আলু, কারণ এইটুকু পুঁই ডাঁটা একটুখানি হয়ে যাবে, এই জন্য আলু নিয়েছি। আর নিয়েছি আমি এই যে নোটে মাছ, এখানকার ভাষাতে এটাকে বোম্বিল বলে, আপনাদের ভাষাতে কি বলে আপনারা জানাবেন, কারণ দেশের ভাষাতে এটাকে নোটে মাছ বলে। ওকে, আর নিয়েছি লসুন আর একটু আদা। ঠিক আছে, আমি এবার গ্যাস চালু করব। কড়াই হালকা গরম হয়ে গেছে, আমি এবার দেব তেল। সরি, আর একটা বলতে ভুলে গেছি, আমি পেঁয়াজও লাগবে এতে একটা। পেঁয়াজটা কাটা হয়নি, আমি কেটে নেবো পেঁয়াজটা করে। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, দেখুন তেলের ধোঁয়া উঠছে। এবার আমি এতে দেব নোটে মাছ। আমি কিন্তু এতে নুন হলুদ কিছুই মাখাইনি, মাছটাতে ডাইরেক্ট দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। আপনারা এই নোটে মাছ দেওয়ার গ্যাস একটু ফাস্ট করে নেবেন দেওয়ার পরে, নাহলে চিপকে যাবে কড়াইতে। যেহেতু নোটে মাছ, এটা একটু ভাজা হয়ে যাক, আমি দেখাচ্ছি। বন্ধুরা, এবার আমি এতে দেব হালকা একটু নুন, এবার দেব হলুদ। কারণ এই জলটা যত বেরোবে না তত আমার পুঁই ডাঁটাটা সেদ্ধ হবে, সেই জন্য আমি প্রথম থেকে নুন মাখিয়ে জলটা বের করাইনি। দেখুন এতটা জল বেরিয়েছে, আমি নুন হলুদ দিয়েছি। এরপরে আমি দেবো এর উপরে পুঁই ডাঁটা। প্লিজ বন্ধুরা, আপনারা দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এখন নতুন বানাচ্ছি। আপনারা আমার পাশে থাকুন। এবার আমি দেবো এটাতে ঢাকা। আমি 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এবার ঢাকা খুলে দেখব। এই মাছটাকে অনেকে অনেক নামে পরিচিত। এখানে নালাসোপারের ভাষায় এখানে এটাকে বোম্বিল বলে, কেউ জলা মাছ বলে, কেউ জল ইলিশ বলে, দেশের ঘরে ভাষায় তো ওটাকে নোটে মাছ বলে। আপনাদের ভাষায় ওটা কি বলে আপনারা জানাবেন। আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা নাম থাকে, আপনারা জানাবেন। আর এটা বানিয়ে একদিন অবশ্যই খাবেন। এটা শুধু ডাঁটা দিয়ে করলেও হয়, আলু না দিলেও হয়, কারণ আলু এই জন্য একটু কম ডাঁটা, এই জন্য আমি একটু আলু দেব। আর আলুটা দিলে কি হয়, এটাতে যে নাল বেরোয়, মানে এই যে ল্যাল ল্যালে ভাবটা থাকে, ওটা হবে না, ওটা টেনে নেবে আলুটা। ওই জন্য আলু দিলে আরও ভালো হয়, আরও সুন্দর হয়। আপনারা তাহলে কম আলু দিতে পারেন, কেউ যদি আলু না খায়, আপনারা খালি ডাঁটা দিয়েও বানাতে পারেন এটাকে। তো 5 মিনিট হয়ে গেছে, আমি এবার খুলে দেখব। দেখুন জলটা অনেকটাই কমে গেছে। এবার আমি দেবো, কারণ ডাঁটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে, এবার আমি এর মধ্যে দেব কিছুটা আলু। একদম ইজি রান্না। কম মশলাপাতিতে হয়ে যাবে, কিচ্ছু লাগবে না, বাইরের ঘরের যেটুকু মশলা থাকে, পেঁয়াজ আদা রসুন, বাস। আর অনেক টেস্টি হয় এই খাবারটা।
আপনারা এই রান্নাটা অ্যাকচুয়ালি ভাতের সঙ্গেই খাবেন, অন্য কোনো এর সঙ্গে তেমন একটা যাবে না, ভাতের সঙ্গেই বেটার। দিয়েছি আমি আলু, এবার দেবো আমি ঢাকা, এবার 5 মিনিট ঢাকা দেব। এবার আমি একটু খুলে দেখব, কারণ নিচে বসে যাওয়ার সম্ভাবনা অনেক সময় হয়ে যায় যে নিচে বসে যায়, ওকে বারবার নেড়ে নেড়ে দেখতে হয়। এবার আমি খুলে দেখলাম যে আর একটু জল আছে এখনও অবধি, এই দেখুন হালকা একটু একটু আছে। এবার আমি গ্যাসটাকে ধিমে করব, এতক্ষণ আমি ফাস্ট গ্যাসে রেখেছিলাম, এবার আমি গ্যাসটাকে ধিমি করে দেব। এই রান্নাটা বন্ধুরা একটু সময় লাগে, কিন্তু অনেক 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 মজার রান্না। আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন, অনেক মজার রান্না। আমি এখন গ্যাসটাকে একটু স্লো করে দেব, এই দেখুন স্লো করে দিয়ে এটাকে আবার আমি ঢাকা দেব। বাইরে অনেক মেঘ জমে আছে, পুরো বৃষ্টিও হালকা তেমন একটা হচ্ছে না, কিন্তু হচ্ছে মোটামুটি। ওই সোসাইটিতে আঙ্কেলরা পাত্তা খেলছে, মানে তাস খেলছে, সরি। এই দেখুন সবাই বসে, আপনাদের দেখা যাচ্ছে নাকি জানি না, কিন্তু দেখা যাচ্ছে। আপনারা এখান থেকে কাউন্ট করে 3 নম্বর সোসাইটি দেখুন, খেলছে ওনারা। আর সানডে না, সব অফিস সব ছুটি, ওরা টাইম পাস করছে এখানে বসে বসে। আর দেখুন শহরটা পুরো শুনশান হয়ে আছে একদম। আবার আমি খুলে দেখব বন্ধুরা। এই দেখুন একদম জল শুকিয়ে গেছে। এবার আমি একদম একে ভাজা ভাজা একদম গায়ে লিপটে যাবে একদম ওই নোটে মাছগুলো, আর এটাও আমার সেদ্ধ হয়ে যাবে। এখনো কিছু হয়নি, আলু হয়নি, ডাঁটাও হয়নি। আবার আমি ঢাকা দেব। এবার আমি খুলে দেখব বন্ধুরা, দেখুন, কারণ এবার 2 মিনিট 1 মিনিট অন্তর আমি খুলে দেখব। কারণ একটু জল নেই, তো এই জন্য আমাকে বারবার খুলে দেখতে হবে। আবার আমি 1 মিনিটের জন্য ঢাকা দেব। দেখুন বন্ধুরা আবার বৃষ্টি চালু হয়ে গেছে, পুরো পাহাড়গুলো দেখেছেন, পুরো একদম ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। কত বড় বড় পাহাড়, এখানে সব সব ধোঁয়া হয়ে আছে, দেখুন কাছ থেকে সব। হাওয়াও হচ্ছে হালকা ফুলকা। ওয়েদারটা একদম বাজে ওয়েদার চলছে এখন মুম্বাই, সরি এটা মুম্বাই নয়, নালাসোপারাতে, ওটা মুম্বাইয়ের মধ্যে পড়ে, ওটা নালাসোপারা। ঠিক আছে, আমি আবার খুলে দেখব। বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো, আমার সাথে থেকো, কারণ আমি নতুন, আমি এত বুঝি না, আমি কোনোদিন কোনো ভিডিও বানাইনি, আমি প্রথম স্টার্ট করেছি। প্লিজ আপনারা আমাকে আমার পাশে থেকে হেল্প করো, থোড়া সাহায্য করুন। হিন্দিও কখনো কখনো বলে ফেলছি, কারণ আদত এটা আমার। এবার খুলে দেখব বন্ধুরা। হেল্প করো, সাহায্য করো বলিস মতলব এরকম নয় যে এইসব বলছি, কিন্তু আমার লাইক দিয়ে, কমেন্টস করে, সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করো, আমার পাশে থেকো, বলার মতলব এটা হলো। এবার আবার আমি 5 মিনিট ঢাকা দেব। বন্ধুরা আমি খুলে দেখব আবার। কড়াটা স্লিপ করে ওদিকে চলে যাচ্ছে, আমার এক হাতে মোবাইলও ধরে রেখেছি না, তো ওই জন্য আর এক হাতে কিছু করতেও পারছি না আমি।
এক হাতে নাড়ছে আর এক হাতে কড়াই ওদিক ওদিক চলে যাচ্ছে স্লিপ হয়ে। এই দেখুন পুরো ঝরঝরে হয়ে যাবে, আরও একটু ঝরঝরে করব। বন্ধুরা এবার আমি নাবিয়ে নেব, নাবিয়ে এবার আমি এটাতে ফোড়নি দেব। বন্ধুরা আমি কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি, এরপরে আমি এতে দেব, একটু গরম হয়ে যাক কড়াইটা। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার দেবো আমি সাদা তেল। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, সাদা হোক, রাইয়ের তেল হোক, যেটাকে সরিষার তেল বলে, ওটাও যে কোনো একটু। এতে একটু তেল বেশি লাগে, একটু পেঁয়াজ বেশি লাগে, বাস আর কিছু বেশি লাগে না। তেল আর পেঁয়াজ ছাড়া এটা ভালো লাগে না, কারণ এই মাছটা একটু গন্ধটে হয় না, ওই জন্য তেল একটু বেশি, একটু পেঁয়াজ একটু বেশি, বাস। সিম্পল রান্না, আপনারা দেখুন। এতে বেশি মশলা দিলে ওই মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, মাছের যে একটা টেস্ট থাকে ওই টেস্টটা থাকে না। এই দেখুন আমি এই যে রসুনটাকে থেতো করে নিয়েছি, একটুখানি আদা, আপনারা দেখুন একটুখানি আদা, আর এই যে পেঁয়াজ কুচি একটু বেশি নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি আমি। এই দেখুন এটা রসুন। তেলটা আমি গরম হতে দিই। তেল অলরেডি গরম হয়ে গেছে, এবার আমি দেব প্রথমে রসুন। এতে কোনো ফোড়ন লাগবে না, জিরা বলো, কোনো শুকনো লঙ্কা কিচ্ছু দিতে হবে না। আমি দিয়েছি রসুন, এটা একটু লাল করে ভেজে নিই। আমি লাল করে ভেজে নিয়েছি, এবার দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এর আগে এর উপরে দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা। এই দেখুন দু টুকরো করে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি মোটামুটি ভেজে নিয়েছি, 50-60% পেঁয়াজ ভাজা হয়ে গেছে। হালকা হালকা দেখো লাল লাল ব্রাউনি ব্রাউনি কালার এসে গেছে। এবার আমি কি করব, দেখুন এরকম লাল লাল করে এটা ভাজা হবে। আলুগুলো ভেঙে যাচ্ছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে, মানে এটা হয়ে এসছে। আর 5 মিনিট রেখে বাস নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা পুরো ঝরঝরে হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন এই দেখুন আমার এটা হাতে করে দেখাই, অনেক গরম। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে পুরো। কারণ এক হাতে মোবাইল ধরে আছি না, কড়াইতে যখন প্রেশার দিতে যাচ্ছি হালকা, তো তখন পাল্টি হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের আমি তুলে হাতে করে দেখালাম চিপে।
এটা হয়ে গেছে কমপ্লিট। প্লিজ আপনারা ভালো লাগলে আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টসে বলুন যে কেমন হয়েছে। যদি কিছু গলতি হয়ে থাকে সেটাও আপনারা বলে দিন, তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব যে এটা এরকম নয়, এটা ওরকম করতে হয়। বাই বন্ধুরা, থ্যাংক ইউ।